হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজকের আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমাদের আরআরবি, এএলপি যারা সিবিটি 2 এক্সাম দেবে তাদের জন্য আজকের ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাকি যেহেতু ম্যাথ ক্লাস এটা, তো অন্যান্য স্টুডেন্টরাও করতে পারো যারা নেক্সট বার সিবিটি 1 দেবে, এবার যারা ফর্ম ফিল আপ করেছো গ্রুপ ডি দেবে তারাও দেখতে পারো, তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমরা কি করব, তোমরা জানো রেলওয়ে অফিসিয়াল মক টেস্টের লিঙ্ক দিয়ে দিয়েছে। তোমরা যারা মক টেস্ট দিয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো সেখানে তোমাদের যে কটি ম্যাথ কোশ্চেন ছিল, তোমাদের প্রায় 30টি ম্যাথ কোশ্চেন ছিল। সেই 30টি ম্যাথ কোশ্চেনের সমাধানের আজকে ভিডিওতে আমরা টোটাল সমাধান করব, ফুল সলিউশন করব। ক্লাসের পিডিএফও তোমাদেরকে আমি প্রোভাইড করে দিই। ওকে, পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দিই, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। সম্পূর্ণ বাংলায় আমরা ক্লাস করি, ঠিক আছে? দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, অফিসিয়াল মক টেস্টের যেটা লিঙ্ক সেটা কোথায় পাবে, দেখবে আমাদের যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে আমি প্রোভাইড করে দিয়েছি সঙ্গে সঙ্গে। দুপুরের দিকে দিয়েছে, তো দুপুরের দিকে কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে? দেখো এখানে বলেছে এটার মধ্যমা চেয়েছে। মধ্যমা মানে কি, ছোট থেকে বড় সাজাও। আমি তোমাদেরকে শর্টকাটও শেখাই এবং ডিটেলসও শেখাই, এইভাবে তোমাদেরকে ধীরে ধীরে পড়াই। ওকে, যাতে তোমাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়। ক্লাসের মধ্যে এক্সট্রা কথা বাড়াবো না। এর তথ্যের মধ্যমা চেয়েছে। মধ্যমা মানে কি, ছোট থেকে আগে বড় সাজাবে, এটা হলো তোমার ফার্স্ট ডিউটি। তো এখান থেকে 3 আছে ছোট, তারপরে 5 আছে, 3 5 আমি দেখতে পাচ্ছি 16 18 24 আছে, তারপরে 35 আছে। এবার মিডিলে কে আছে বলো? তাহলে সাইড দিয়ে কেটে দিই, এটা কেটে দাও, এটা কেটে দাও। মিডিলে আছে 16 আর 18, দুটো মিডিলে পড়ে গেল। তাহলে একটা পড়লে তো সেটাই উত্তর হতো। যখনই দুটো মিডিলে পড়বে তখন কি করবে তোমরা বলবে, দাদা তাহলে তুমি শিখিয়েছিলে 16 + 18/2 করবো, দুটোর যোগ করে তাকে 2 দিয়ে ভাগ। কত হচ্ছে? 8 6 14, 4 হাতে 1, 1 আর 1 2 আর 1 3, 34/2। 34/2 মানে 17 দুগুণে 34, 17 হবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। তোমাদের এমনি নর্মালি আমি ফেসলেস ভিডিওই বানাই, যে গ্রুপটির প্রিভিয়াস ইয়ারগুলি করাচ্ছি, তো এটা মনে হলো ফেস দিই। চলো 2 নম্বরে আসো। এখান থেকে 1600, 1600 মানে আমরা জানি 4 স্কোয়ার 16, আর দুটো শূন্য মানে 100 স্কোয়ার, দুটো শূন্য মানে 10 স্কোয়ার 100। তাহলে এখান থেকে কত বেরোবে? 4, আর এখান থেকে দুটো শূন্য 10 বেরোবে, 40 বেরোবে। এখান থেকে 40 বেরোলো, 9 স্কোয়ার 81, তাহলে এখান থেকে 9 বেরোবে। 40 আর 9 কত হচ্ছে? 49, মানে তার আবার রুট আছে 7 স্কোয়ার। বি অ্যান্সার। ওকে, তোমরা সিবিটি 2 দিচ্ছ, এগুলো তো তোমরা মুখে মুখে করবে। পরে কোশ্চেন আসো। 3 নম্বর, মশা। কি বলেছে? সেই ন্যূনতম সংখ্যাটি নির্ণয় করো যেটা 625 এবং 250 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, মানে এই দুটোর লসাগু করতে হবে। এই দুটোর লসাগু তোমরা চাইলে 625 250 যেভাবে আমরা পাতিয়ে পাতিয়ে এল এর মতন টেনে টেনে করি সেভাবেও করতে পারো, কিংবা আর কিভাবে করতে পারি, 625 মানে 25 × 25 জানি, আর 250 মানে 25 × 10 জানি। ওটা তো তোমরা পারবেই, যেটা বললাম এল এর মতন করে এরকম বাই 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 দিয়ে করতে হয়, ওটা তো পারবেই। এটাও শিখি। তো দেখো দুটোর মধ্যে 25 কমন আছে, সব থেকে বেশি 25 তো নিয়েই নেবো। দেখো এই 25-এর মধ্যে আবার এখান থেকে আমি এটাকে লিখতে পারি 5 × 5। কেন লিখছি? কারণ এখান থেকে আরেকটা 5 বেরোবে, 5 × 2। তাহলে এই 5 কেটে দাও, 25 25 কেটে দিয়ে একটা 25, এই 5 কেটে দিয়ে একটা 5 লিখবো। আর এখান থেকে এই 5 আর 2 এর মধ্যে আর কমন নেই, তাহলে 5 দুগুণে 10 বসে যাবে। তাহলে 5 পয়সা 125 × 10, মানে 125-এর পরে একটা শূন্য বসবে, এটা হবে অ্যান্সার 1250, যেটা বি তে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসুন। 40 জন কর্মী 50 দিনে 100 মিটার দীর্ঘ সড়ক সংস্কারের কাজ শেষ করতে পারে। বলেছে 40 দিনে একই কাজ শেষ করার জন্য কতজন অতিরিক্ত শ্রমিক দরকার। এই লাইনগুলি কিন্তু খেয়াল রাখবে, পরীক্ষা হলে তোমরা ডাইরেক্ট উত্তর বেরিয়ে যায় সেটা অ্যান্সার করে ভুল করে চলে আসো, কিন্তু কোনটা অতিরিক্ত চেয়েছে, এক্সট্রা কোন। আবার পরিমিতির ক্ষেত্রে তোমার ব্যাসার্ধ বেরোলো, উত্তরে চেয়েছে ব্যাস, তাকে 2 দিয়ে গুণ করা, তোমরা ভুলে যাও। অপশানে আছে ব্যাস, যেটা বেরিয়েছে সেটা উত্তর করে চলে যাও। এগুলিকে আই মিস্টেক বল, এগুলি খেয়াল রাখবে। দেখো 40 জন কর্মী 50 দিনে করতে পারে, 100-র কোনো দরকার নেই, কারণ সেম কাজ। 40 জন এভাবে করে দিই, 50 দিনে করছে, আমার করতে হবে কত? 40 দিনে করতে হবে। এরপর জিজ্ঞাসা চিহ্ন দাও এর নিচে, যার উপর যার উপর জিজ্ঞাসা চিহ্ন, মানে জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা আছে সেটাকে লিখে ফেলো। ইন্টু দিন সংখ্যা কমে যাচ্ছে, লোক বেশি লাগবে, কাজ সেমই আছে, দিন কমে যাচ্ছে, বেশি লোক নিয়ে আসতে হবে, কারণ দিন তো কমে গেছে। যখনই তোমার উত্তর বেশি আসবে বড়টাকে উপরে দেবে, মানে উপরে 50 নিচে 40, 40 40 মামার বাড়ি, 50 দিন অ্যান্সার।
50 জোন জোন বার করছি আমরা, কারণ জোনের উপর 40-এর নিচে জিজ্ঞাসা চিহ্ন, তো এত জোন। ঠিক আছে, এবার উত্তর এখানে অপশানে 50 দেয়নি, তো ভালো কথা, 50 কিন্তু থাকে পরীক্ষা হলে, অপশানে 50ও থাকবে, আবার 10ও থাকবে, আমাদের অ্যান্সার হবে 10, কারণ আগে 40 জন ছিল, এক্সট্রা কতজন এসছে, 10 জন। ঠিক আছে, এখানে নেই, কিন্তু পরীক্ষা হলে 50ও থাকবে, ভুল করে 50 টিক করে দেয় অনেকে, পরে যখন অ্যান্সার কি দেয় তখন আফসোস। 5 নম্বর কোশ্চেন বলেছে 60 কিমি/ঘন্টা গতির একটি ট্রেন 2 মিনিটের মধ্যে একটি ল্যাম্পপোস্টকে অতিক্রম করবে, ট্রেনের দৈর্ঘ্য কত? আমরা জানি ট্রেনটা তো যখন কোনো ল্যাম্পপোস্টকে অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রেন শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে। তাহলে এক্ষেত্রে আমরা জানি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তাহলে এটা ডিস্টেন্স মানে ট্রেনের দৈর্ঘ্যই বেরোবে যতটা গেল। স্পিড হলো 60 কিমি/ঘন্টা, একে মিটার/সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে গুণ। কনসেপ্ট একদম শুরুর ক্লাসগুলিতে তোমাদেরকে যখন কোনো বই সলভ করাচ্ছিলাম দেখবে আমি কোনো, তখন সেখানে কনসেপ্ট শিখেছি যে 5/18 কিভাবে হয়, এগুলো তো তোমরা জানোই, সিবিটি 2 এর কোশ্চেন করছো, তো এগুলি তো জানোই। 60 × 5/18, এগুলি আর প্রত্যেকটা ক্লাসে আমি বলবো না, ঠিক আছে। 60 × 5/18 গেল, আর 2 মিনিট মানে 2 × 60 সেকেন্ড করে দাও। মিনিটকে সেকেন্ডে করতে গেলে 60 দিয়ে গুণ, কাটো। এটা 6×10=60, 3×18, 3 দিয়ে কাটো, 3×20=60, তাহলে এখান থেকে 5×100, আর এখান থেকে কত, অপশন তো সি, বোঝা যাচ্ছে, কারণ 2 একা একা সিঙ্গেল পড়ে থাকছে, 2 5×100, 2টো শূন্য 3টে শূন্য, 1 2 3 এত মিটার। ঠিক আছে, তো তোমরা পরীক্ষা হলে কি করবে, এখান থেকে 5×100 হয়ে গেছে, 2 সিঙ্গেল আছে মানে 2 এর পরে শূন্যই আসবে, তো 2 দিয়ে শুধু সি আছে, সি অ্যান্সার। পরে কোশ্চেন আসো, পরের কোশ্চেন কি বলেছে, যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা এত এত এতকে ভাগ করলে এত এত অবশ্যই এটা থাকবে। বৃহত্তম মানে এগুলি ডিফারেন্স করে করে গসাগু করবে। দেখো 242 থেকে 2 বাদ দিলে 240, 630 থেকে 4 বাদ, 634 থেকে 4 বাদ দিলে 630। দেখো ডাইরেক্ট বিয়োগ হয়ে যাচ্ছে মনে মনে, মানে ব্রেন নিয়েই নিচ্ছে যে এখানে 630 হবে, ভুল করে 630ই বলে দিচ্ছে। এইভাবে প্র্যাকটিস করবে। 658 থেকে 358 থেকে 8 বাদ দিলে 350 বেরোবে। এখান থেকে সবগুলির মধ্যে গসাগু মানে তুমি চাইলে ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে পারবে, 240 ভাগ দিয়ে তোমার 630 ভাগ করতে করতে বাদিকেরটা গসাগু হয়, এগুলো ছোটবেলার থেকে শিখে শিখে আসছো। কিংবা আর একটা কিভাবে করতে পারি, সব থেকে বেশি কমন কি আছে দেখো, আমি যদি দেখি এটাকে, তোমার 10 তো কমন পাচ্ছি, 10 × 24। দেখো অপশান দিকে একটু খেয়াল রাখবে, এখান থেকে পাচ্ছি 63 × 10। এবার দেখো 63-র মধ্যে 7 আর 9 আছে, ঠিক আছে, বা এখান থেকে 3ও ভাঙতে পারো, এটার মধ্যেও 3 আছে, পরেরটাও দেখবো। তো এটা তোমার 35 × 10, 35-এর মধ্যে দেখো 7 × 5 আছে। এবার দেখো 7 এই 24-এর মধ্যে নেই, তাহলে তিনটের মধ্যে সব থেকে বড় কমন এখনো পর্যন্ত 10 পাচ্ছি, আর 24-এর মধ্যে 7 নেই, তাহলে 7 নেবো না। 24-এর মধ্যে 3 আছে, এটার থেকেও তো 3 বার করতে হবে, কিন্তু এখানে তো 3 নেই, তাহলে 24-এর মধ্যে যে 3টা, 3-এর গল্পও শেষ, 7-এর গল্পও শেষ, আর কি পড়ে থাকলো 5, 24-এর মধ্যে 5 নেই, তো 10 হলো সব থেকে বেশি কমন আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। কিংবা ভাগ প্রক্রিয়ায় করো, যারা কিছুই বুঝতে পারছো না ভাগ প্রক্রিয়া করো, সিম্পল। ঠিক আছে, ভাগ প্রক্রিয়ায় গসাগু তো পারোই। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কারণ সিবিটি 2-তে তোমার কিন্তু টাইম বাঁচাতে হবে, ওকে। আর মানে প্রত্যেকটা ম্যাথে, যেমন আমি গ্রুপ ডির ম্যাথ করাই তোমাদেরকে, কি করাই, শর্টও শেখাই, কনসেপ্টও বলে দিই, যেগুলি কনসেপ্ট করাই না ডাইরেক্ট বলে দিই, সময় বেঁচে যায়। তো এখান থেকে এটা বদমাসের রুলে করতে হয়, BODMAS, বি ফর কি ব্র্যাকেট, ও ফর অফ বাই এর, মানে প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফ বাই এর তো এখানে নেই, ওর কাজ দরকার নেই। ডি ফর ডিভিশন, তারপরে ভাগের কাজ, তারপরে এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, এ ফর অ্যাডিশন মানে যোগের কাজ, এস ফর সাবট্রাকশন মানে হলো বিয়োগের কাজ। এখান থেকে আগে ব্র্যাকেটের কাজ করলে 5 দুগুণী 10, 60কে 10 দিয়ে ভাগ করলে কত, 6 পাবো, প্লাস তোমার 2-এর কিউব 8, 5×8 = 40, -15, তাহলে 46 -15 বেরোবে এখান থেকে। তোমার 5 × 1 = 6, 4-এর থেকে 1 বাদ দিলে 3, 31 হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। 200 এবং 500-এর মধ্যে কতগুলি সংখ্যা 3 4 5 দ্বারা পূর্ণ বিভাজ্য? পূর্ণ বিভাজ্য মানে কি, এগুলি লসগু দ্বারা বিভাজ্য হতে হবে। এর এলসিএম কত, দেখো যায় না, ভাগ যায় না, তাহলে 4×5 = 20, 3×60 হলো এলসিএম। এবার দেখো আমি যদি 318 দিই, 180 দাঁড়াবে, 60 × 3 180 দাঁড়াবে, 200 থেকে 500-এর মধ্যে চেয়েছে, মানে 60 × 4 দিতে পারবো। ঠিক আছে, কত দাঁড়াবে, 4 × 4 = 24, 240, তো 5 দিতে পারবো, 300 হবে।
6 দিতে পারবো, 360 হবে। 7 দিতে পারবো, 6 7 42। 8 দিতে পারবো, 6 8 48। 9 দিলে 6 নং 54 বেশি হয়ে যাবে। 1 2 3 4 5, 5টা, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো 9 নম্বর। জল দিয়ে একটি খালি পুকুর পূর্ণ করার জন্য দুটি পাইপ এ এবং বি কে নিযুক্ত করা হয়। পাইপ এ একা 70 ঘন্টার মধ্যে পুকুরটি পূরণ করতে পারে এবং পাইপ বি একা পুকুরটি 80 ঘন্টার মধ্যে পূরণ করতে পারে। যদি উভয় পাইপ এ এবং বি একসঙ্গে খোলা হয় তাহলে পুকুরটি পূর্ণ করতে কত সময় লাগবে? আগে শর্টকাট বুঝি, ঠিক আছে, সবই করব। আগে যদি আমি শর্টকাট বলি, শর্টকাটে আমরা করব যে 80 আছে, 80 ইন্টু 60 করবো টোটাল কাজ। আর যেহেতু দুজন মিলে করবে, দুটোকে যোগ করে দাও। 8 সাথে 15, 150 পাবে নিচে। অ্যান্সার পয়েন্টে আসবে, বোঝাই যাচ্ছে। 0 0 কাটো, এদিকে তো আর কাটবে না, তাহলে 15 দিয়ে ভাগ করব, কিংবা 5 দিয়ে কাটতে পারো, 5 দিয়ে কেটে দাও। তোমার 5 ষোলং 80, 3 5 15, তো 3 দিয়ে ভাগ করবো, 6 7 42, 2 4 রয়েছে, 7 একে 7 4 11, মানে তোমার 3 তিরিখে 9 যাবে, 22 যাবে, 3 7 21 যাবে, 37 পয়েন্ট সামথিং আসবে। 37 দিয়ে একমাত্র সি শুরু, সি অ্যান্সার। এবার যদি কনসেপ্ট বোঝাই, তাহলে কনসেপ্ট যদি বলো কি করব, এ আছে 70 ঘন্টায়, বি করছে হলো 80 ঘন্টায়, দুটোর লসাগু করলে কি পাবে? 7 8 56, 560 পাবে। এখানে 8 যাবে, এখানে 7 যাবে, তো 7 আর 8 কত? 15। এটা করছিল পার ঘন্টায়। টোটাল কাজ করতে কত টাইম লাগবে? টোটাল কাজ হলো 560, পার ঘন্টায় করছে 15, তাহলে 560কে 15 দিয়ে ভাগ করে দাও। এটা 5 একে 5, 5 বরং 60, 112। আর এখান থেকে 3 5 15, 112 ভাগ 3 মানে 37 পয়েন্ট সামথিং। বোঝা গেল? কনসেপ্ট শর্ট, দুটোই দেখালাম। এইভাবেই তোমাদেরকে আমি অঙ্ক করাই। এই কারণে যারা যারা বিশ্বাস রাখো আমার উপর, তারা তারা কিন্তু আস্তে আস্তে উন্নতি হবেই, ঠিক আছে? চলো, বাকি তোমার যে স্যারের ক্লাস ভালো লাগে তুমি সেই স্যারের ক্লাস করতে পারো, কোনো চাপ নেই, কিন্তু প্র্যাকটিস করো ডেইলি। ডেইলি প্র্যাকটিস করো। এখন তো গ্রুপের ক্লাস করাচ্ছি, যেহেতু এএলপির তোমার এটা দিয়ে দিয়েছে অফিসিয়াল লিঙ্ক, তো এটা করিয়ে দিই। এএলপির সিবিটি 1-এরও পিবিএসসি আমি টোটাল কমপ্লিট করিয়েছি 2025-এর, ঠিক আছে, দেখে নেবে। সিবিটি 2 করিয়েছি 2025-এর। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রাখবো, কিংবা গ্রুপেও দেওয়া আছে। সেখানে 2025-এ যেরকম কোশ্চেন এসেছিল, অবশ্যই পরীক্ষার আগে, এখনো পর্যন্ত যদি তুমি না করে থাকো, পরীক্ষার আগে কিন্তু করে যেও ভাই, ঠিক আছে? যদি এক্স প্লাস ওয়াই 5, এক্স ওয়াই 18 হয়, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, ঠিক আছে? তো এটার কনসেপ্ট অনুযায়ী করি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র যাবে, মানে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab মানে 3xy ইন্টু এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই। এখান থেকে এক্স প্লাস ওয়াই তার কিউব, মানে 5-এর কিউব 125, মাইনাস এক্স ওয়াই 18 আছে, মানে 3 18 54, ইন্টু এক্স প্লাস ওয়াই কত আছে? 5, 54 ইন্টু 5, এখান থেকে 125, মাইনাস 4 5 20, 5 5 25 দিয়ে 22, আর 22 হবে কেন, 25 দিয়ে 27, 4 5 20 2 রয়েছে, 5 5 25 দিয়ে 27। এখান থেকে 5 5 10, শেষের দিক থেকে 5 আসবে এবং এটা বড়, মানে চিহ্ন মাইনাসে আসবে। এই অ্যান্সার। এইভাবে করতে হয়। চলো ক্যালকুলেশন করবে, করা যাক। তো এখান থেকে 12 আর 13 হয়ে গেল, 7-এর থেকে 3 বাদ দিলে 4, 2-এর থেকে 1 বাদ দিলে 1, 145 মাইনাস 145। 11 নম্বর কোশ্চেন আসো। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের গুণফল দেওয়া আছে, দুটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তোমরা এক্স ধরেও করতে পারো, এক্স না ধরেও করতে পারো। এক্স ধরে করাই, একটা 2x হলে একটা 3x হবে, দুটো গুণ করলে কত হবে? 726। এখান থেকে ক্যালকুলেশন করো। কি চেয়েছে? ক্ষুদ্রতম সংখ্যা, মানে 2x এর মান লাগবে, ঠিক আছে, এটার মান লাগবে। কাটো আগে, 3 দিয়ে কাটো, 3 24 72, 3 দুগুনি 6, 2 দিয়ে কাটো, 12 দুগুনি 24, 2 একে 2। দেখো এক্স স্কোয়ার পাচ্ছি, দুটো এক্স সমান 121, তাহলে এক্স সমান কত দাঁড়াবে? রুট ওভার 121, মানে কত? 11 স্কোয়ার 121, 11 আসলো। এক্স সমান 11 আসলো। কি চেয়েছে? ছোট, মানে 2x এর মান লাগবে, 11 দুগুনি 22 হবে, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরে কোশ্চেনে আসো, এটাকে সমাধান করো। দেখো 5 স্কোয়ার 25, 25 আর 15, 25 এখান থেকে 5 নেওয়া 30, 40, 40 ভাগ 8 মানে 5 আর 40, এখান থেকে 5 বেরোলো, 5, আর এখান থেকে তোমার 3 ছক 18, 8 5 13 মানে 23, এখান থেকে, তাই তো? হুম, এখান থেকে কত বেরোচ্ছিল? 5 বেরোচ্ছিল তো। 40, 25, 30, 40, 40 ভাগ 8 মানে 5 এটা 40, 3 ছক 18, 8 5 13,
1 আর 1 2, 23 হলো এখানে। এখানে 23 হলো, মাইনাস 3 দুগুণে 6, 23 মাইনাস 6, 6 কত হলে 13, 6 7 13, 17 পাচ্ছি। তে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, 13 নম্বর কোশ্চেন। একটি ব্যাংক 5% চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক দেয় একজন দোকানদারকে 55,000 টাকা ঋণ প্রদান করে। 2 বছর পর দোকানদার কর্তৃক যে টাকা জমা দিতে হবে সেটি হলো ড্যাশ। দোকানদার কি জমা দেবে আগে বলো তো তোমরা আমাকে? সুদ আসল জমা দেবে। একদম ঠিক ধরেছো। পার করো। এখান থেকে 5% মানে এইভাবেই করবে, 5/100 করে 5 দিয়ে কাটো, 5 কুড়ি মানে 1/20। বাচ্চারা তো ডাইরেক্ট এটা মুখস্থই করে নিয়েছে যে 5% মানে 1/20, 10% মানে কত 1/10। ঠিক আছে, তো 1/20 মানে প্রিন্সিপাল যদি 20 হয় আসল, আর সুদ আসল এ হবে 20-র উপর 1 সুদ, মানে 21 হবে। 2 বছর আছে, 2 বছর আছে, তাহলে স্কোয়ার করবে। 20 স্কোয়ার কত 400, আর 21 স্কোয়ার কত 441। এবার দেখো আমাদের আসল বলে দিয়েছে এটা 55,000। ঠিক আছে, তাহলে এখানে কত হবে বলো? এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে। আমরা এখানে হিসাব করি এখান থেকে এটা কত গুণ করা হলো, তাহলে এখান থেকে কত গুণ করবো। যেহেতু অ্যান্সার পয়েন্টে আছে, তো তুমি ডাইরেক্ট গুণ করার থেকে এমনি নর্মাল যেটা আমরা ঐকিক নিয়মের কনসেপ্টে করি সেটাই করো। দেখো আগে 400 ছিল, বেড়ে এটা হয়েছে, তাহলে যার উপর জিজ্ঞাসা ছিল তাকে লেখো। 400 থেকে বেড়ে এটা হচ্ছে মানে এটাও বাড়বে গুণ করলে, যখনই বাড়বে বড়টাকে উপরে দিয়ে দাও। কেন এমন করছি? কারণ এটা অ্যান্সার পয়েন্টে আছে, তো এখানে তো ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে, দরকার নেই অত ঝামেলার, এইভাবে লিখে দাও। কিংবা যদি এখানে নামতা দিয়ে যদি ডাইরেক্ট হয়ে যেত, তো আমরা আগের কোশ্চেনগুলি দেখবে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার যেগুলি, ঠিক আছে, গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারই কোশ্চেন এটা, তো সেখানে তো আমরা ডাইরেক্ট মুখে মুখে গুণ হয়ে যেত, মুখে মুখে করেছি, কিন্তু এখানে হচ্ছে না, কি করা যাবে, এইভাবে পাতিয়ে করো। 0 0 0 0 কাটো, এটা কাটতে পারো, কিংবা এক কাজ করি, তোমাদের অপশন টেস্ট করা একটু শেখানোর চেষ্টা করি। দুটোকে 25 দিয়ে গুণ করে দাও, উপর নিচ। দেখো 4 25 হয়ে গেল, মানে 2 ঘর আগে পয়েন্ট, আর এখান থেকে 2 ঘর আগে পয়েন্ট তো দেবই, তাহলে আমি 441 ইন্টু এটা 55 থেকে 5 ইন্টু 11 করে দিই, 55কে কেন করছি বলবো, চাপ নেই। 5 পয়সা কত 125, 125 এখানে একটা শূন্য আছে কিন্তু মনে রাখবে, ইন্টু 11 ইন্টু 10, মানে এর 2 ঘর আগে পয়েন্ট যাবে, এখান থেকে শেষে একটা শূন্য যাবে, 5 একে 5, 5 একে 5, শেষের দিক থেকে 50 আসবে, এখানে পয়েন্ট আসবে 2 ঘর আগে পয়েন্ট, তো শেষের দিক থেকে 50, বি অ্যান্সার হবে না। অপশন টেস্ট করছি, হ্যাঁ, বি তো অ্যান্সার হবে না। আর এটা 75, এটা অ্যান্সার হবে না, হয় সি হবে নাহলে এ হবে। এবার 11-র মাল্টিপেল হবে অপশন, তুমি হয় টোটালটাকে গুণ করো সময় থাকলে, 11-র মাল্টিপেল হবে। দেখো দুটো অপশন তো কেটেই গেল, এবার আমি 11-র মাল্টিপেল চেক করবো, কিংবা আমি চাইলে প্রথমেই 11-র মাল্টিপেল চেক করতে পারতাম, কিন্তু কেন এতটা নিয়ে আসলাম, 11-র মাল্টিপেল তুমি 4টে ধরে ধরে চেক করতে হবে, আর এখানে দেখো দুটো অপশন আমি তোমাদেরকে কেটে দিলাম, এখন দুটো চেক করো, সময় বাঁচবে এক্ষেত্রে। 11 দিয়ে 4টে চেক করার থেকে তুমি, এটা তো খুব একটা টাইমের কাজ না, তাই না? 0.50 শেষের দিক থেকে দুটো অপশন কেটে গেল, দুটোর মধ্যে চেক করো। যদি এ দেখি 6 5 11, 11 মাল্টিপল চেক করো মানে কি, এক ঘর বাদ দিয়ে যোগ করবে, তারপরে বিয়োগ করবে, বিয়োগফল 0 অথবা 11 হলে সেটা 11 দিয়ে যাবে। 6 5 11, 11 আর 6 6 রেখে 17, 17 এখানে 0, 17 থাকলো। এখান থেকে 2 2 4, 5 4 না, 17 থেকে 9 বাদ দিলে কখনোই 11 অথবা 0 আসবে না, তো এটা অ্যান্সার না, সি অ্যান্সার, তাহলে কনফার্ম চেক করে দিচ্ছি। 6 6 12, 12 আর সাথে কত হচ্ছে, 7 2 9 19, এখান থেকে 0 19 পাচ্ছি, আর এখান থেকে কত তোমার, এই 6-এর সঙ্গে এই 6 গেল, আর এখান থেকে এই যে এটা যাবে 3 আর 8, 19-এর থেকে 8 বাদ দিলে কত 11 হয়, তো এটা 11-র মাল্টিপল, সি, সি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে দেখো, স্মার্ট ওয়েতে তো তোমাকে শিখতেই হবে, নাহলে এত বড় ক্যালকুলেশন করতে গিয়ে এখন পরীক্ষা হলে বসবে, একদমই না। 2/5-এর 1 বাই, এটার সমান কত হবে, মানে 2/5 এর মানে গুণ 1/0.05, পয়েন্ট তুলে দিলে উপরে 100, অন্য কালি দিয়ে কাটবো, এখান থেকে 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, 5 দিয়ে কাটো 4 5 20, তাহলে 4 দুগুণে 8 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। ঠিক আছে, আমারও যদি ক্যালকুলেশনে ভুল হয়ে যায় তো কমেন্ট বক্সে জানাবে, কারণ আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। 14 15, ঠিক আছে। একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য হলো 12 সেমি এবং সেটির ক্ষেত্রফল 108 সেমি স্কোয়ার।
রম্বসের দ্বিতীয় কর্ণ কত? আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি জানি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটা কর্ণ 12 আর একটা কর্ণ হলো এক্স সমান সমান কত? 108। ঠিক আছে, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মনে রাখবে। 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 6 দিয়ে কাটো, 6 কে 6, 6 4 10, মানে 6 8 48। ঠিক আছে, এটা হলো অ্যান্সার তাহলে। কিংবা 12 দিয়ে কাটলে 9 12 108, 9 দুগুণে 18, একই ব্যাপার। তো x সমান সমান কত? 18। 18 সেমি, এটা হলো অপর কর্ণ, যেটা বিতে আছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে? একজন ব্যবসায়ী 45,000 টাকা দিয়ে একটি সোফা সেট বিক্রি করে লাভ করে। যখন একই সোফা সেট 39,000 টাকা দিয়ে বিক্রি করে, তখন প্রাথমিক পরিস্থিতিতে ব্যবসায়ীর লাভের পরিমাণে সমান ক্ষতি হয়। সোফা সেটের ক্রয় মূল্য কত? শর্টকাট তো জানোই তোমরা, যারা জানো না জেনে নাও। সেম লাভ সেম ক্ষতি, মনে রাখো। আরেকবার বলছি, সেম লাভ সেম ক্ষতি হলে ক্রয় মূল্য যখনই চাইবে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। আমার সঙ্গে সঙ্গে রিপিট করো। সেম লাভ সেম ক্ষতি হলে ক্রয় মূল্য চাইলে দুটোকে 2 দিয়ে ভাগ, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। সিপি সমান সমান 45,000, কনসেপ্ট বলে দেবো, চাপ নেই। 39,000, কনসেপ্ট না বলিয়ে ছাড়বো কেন, কনসেপ্ট তো শেখাবোই। 0 0 0 গেল, 9 5 কত? 14, 4 5 7 আর 1 8, 5 2, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 1 2 3। এখান থেকে 42,000, যেটা অপশন নাম্বার সি তে আছে। এবার কনসেপ্ট বোঝো। কনসেপ্ট যদি বলি, দেখো, লাভ হচ্ছে, যখন লাভ হচ্ছে তুমি বেশি টাকায় কিনে, মানে সরি, তুমি কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করছো, তাহলে তোমার লাভ হচ্ছে। তাহলে লাভ মানে কি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে যে টাকাটা এক্সট্রা তুমি পাচ্ছ সেটা তোমার লাভ। ঠিক আছে, এই টাকায় বিক্রি করলে কি হচ্ছিল? লাভ হচ্ছিল। তাহলে বিক্রয় মূল্য এটা 45,000, এর থেকে যদি ক্রয় মূল্য বাদ দাও, এটা কি হলো? লাভ হলো। আবার যখন ক্ষতি হচ্ছে, তখন তোমার কেনা দাম বেশি ছিল, তুমি কম দামে বিক্রি করে ফেলেছো। তাহলে তখন কেনা দাম থেকে বিক্রি করার দাম বিক্রি করে বাদ দিলে যে টাকাটা কমে বিক্রি করছো সেটা তোমার লস হচ্ছে। তাহলে তোমার সিপি এত টাকায় কিনেছো, তুমি কম টাকায় বিক্রি করছো, মানে 39,000 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার কি হয়ে গেল? লস হয়ে গেল। এই লাভ আর লস সেম সেম বলেছে, মাঝে সমান সমান দাও। দেখো, মাইনাস সিপি, সিপি এর পাশে আসলে মাইনাস সিপি সমান সমান মাইনাস 39,000, আর এটা অপাশে গেলে মাইনাস 45,000। দেখো, 2 সিপি মাইনাস 2 সিপি হয়ে গেল, সমান সমান এই দুটো যোগ করে কত পেয়েছিলাম? মাইনাস 84,000 পাবো। দেখো, 2 সিপি হয়ে গেল, এর জন্যই তো আমি বলেছিলাম দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, এখান থেকে আসলো কনসেপ্টটা, এই শর্টকাটটা। মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 2 দুগুণি 4, 42,000। তাহলে সিপি কত? 42,000 টাকা। 42,000 টাকা সিতে আছে, সিতে আছে। কত নাম্বার কোশ্চেন আসো, কি বলেছে? পঞ্চায়েত নির্বাচনে 4 জন প্রার্থী যথাক্রমে এত 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 ভোট পেয়েছে। বিজয়ী প্রার্থীর ভোটের শতাংশ কত? বিজয়ী প্রার্থী মানে যে জিতেছে, এতটা, এটা সব থেকে বড়, এ জিতেছে। টোটাল ভোট কতগুলি পড়েছে বলো তো? 6 7 8 9 10 শূন্য। হাতে আমার কত? 1 রয়েছে, যোগটা ঠিক করে করবে। হাতে 1 রয়েছে, তাই তো? অ্যান্সার পয়েন্টে আছে, ভালো করে যোগ তো করতেই হবে। পয়েন্টে না থাকলে অপশন টেস্ট করাতাম। ঠিক আছে, চলো এখানেও যতটা পারি কম ক্যালকুলেশনের মধ্যে নামানোর চেষ্টা করব। এখান থেকে 6 7 8 9 10 শূন্য, হাতে 1 রয়েছে। এবার 2, 3 2 5, 5 6 7 8, 8 আর হাতে 1 ছিল 9, 9 গেল, হাতে কিছু নেই। 5 আর একে 6, 6 4 10, 10 4 14, 5 আর একে 6 4 10, 10 4 14, 4, হাতে এখন 1 রয়েছে। হাতে 1 মানে এই 5 6 7 8, হাতে রেখে 9, এটা, এটা হলো টোটাল। এই টোটালটার উপরে যে বিজয়ী প্রার্থী সে পেয়েছে কত? 5 4 3 2, একে কত? 100-তে কত? শতকরা। এখান থেকে কাটতে চাইলে কাটতে পারো, কাটা যাচ্ছে, 0 0 কেটে দিতে পারো। এখান থেকে 949, 949 দিয়ে ভাগ করবে কাকে? 5 4 3 2 0, এটাকে ভাগ কর। এখান থেকে 3টে তো দেবো না, 4টে পর্যন্ত তো নিতেই হবে। এখান থেকে 6 নং 54 কি নেব? তোমার 6 নং 54 নেব না, কারণ 6 নং 54 আর এদিকে 4 ছক 24, 4 হাতে 2 চলে আরো বড় হয়ে যাবে। এটা অ্যান্সার হবে না, সি অ্যান্সার হবে না। অন্য কালে দিয়ে করবো, বোঝা যাচ্ছে না। যাই হোক, সি অ্যান্সার হবে না।
তারপরে আসো, তোমার 5 বার যাবে, 2 বার যাবে না, এত কম আসবে না। 5 বার দাও, 5 বার দিলে 5 নং 45-এর 5 হাতে 4 রয়েছে, 4 5 20, 4 24, হাতে আমার 2 রয়েছে, 5 নং 45, 2 47। বি হবে না, এটা তো এখন কনফার্মই তুমি। তো 7 5 12, 4 1 5, 5 8 13, 7 1 8, 8 6 14, 4 1 5 তো মিলে গেল, এখানে একটা শূন্য। এবার হাইয়েস্ট কতবার দিতে পারি বলো? এই 54 নেবো না 57 নেবো? হাইয়েস্ট 7 বার দিয়ে দেখি। 7 নং 63, 3 হাতে 6 রয়েছে, 4 7 28, 8 6 14, মানে 34 হয়ে গেল। 4 হাতে আমার 3 রয়েছে, 7 নং 63, 63 আর 3-এ, তাই তো 66, তো হয়ে গেল 57 সামথিং হবে। ক্যালকুলেশন এখানে ভুল থাকলেও কোনো চাপ নেই, 57 সামথিং হবে, কারণ 7 বার তো যাবেই কম করে। ঠিক আছে, এগুলি ভাগ করতে যাবে না যে দাদা আমি একবার 6 বার দিয়ে চেক করে দেখি, 8 বার দিয়ে চেক করে দেখি, 8 বারে হচ্ছে না, না না বেশি হয়ে যাচ্ছে, 7 বার দিয়ে চেক করে দিই, দরকার নেই। অপশানে খেয়াল রাখো, অপশানে হয় 4 হবে 5-এর পরে, নাহলে 7 হবে। আমি হাইস্ট 7 বার দিয়ে চেক করে দেখলাম, 7 বারে যদি বেশি হয়ে যেত আমি 4 অ্যান্সার করতাম। ঠিক আছে, কিংবা কোনটা কাছাকাছি আছে চেক করতাম। 7 বার তো যাবেই, যাচ্ছে এখানে, তো এ অ্যান্সার, এটা হবে না। বোঝা গেল? এগুলির জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে পরীক্ষা হলে তুমি শিওর অ্যান্সার করে আসতে পারবে। শিওর অ্যান্সার করে আসতে পারবে, নাহলে কি হবে, ডাউট থাকবে যে পুরোটা তো ক্যালকুলেশন করলাম না, ভুল হবে না তো। ঠিক আছে, এই ডাউটগুলি দূর করার জন্য প্র্যাকটিস করতে হবে। এখন রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস এর প্র্যাকটিস করাচ্ছি, করবে। সামনে যত এক্সাম আছে, এনটিপিসি, এনটিপিসি সিবিটি 2 একটুখানি এক্সট্রা লেভেলে পরিমিতি, ওগুলো একটু শিখতে হবে। এনটিপিসি সিবিটি 1 হয়ে গেল, যা যা তুমি ফর্ম ফিল আপ করছো, টেকনিশিয়ান হয়ে গেল, তো গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার থেকেই তো কোশ্চেন তুলে তুলে দিচ্ছে। কমপ্লিট কর ভাই। যে আমি এএলপি দিচ্ছি মানে যে আমি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার করবো না তা না, গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার এইসব কোশ্চেন রয়েছে 25-এরটায়, ঠিক আছে, 22-এরটাও করতে পারো। 18 নম্বর কোশ্চেন, x:y = 3:2 হলে এটার মান কত? যার যার মান তার তার ঘাড়ে চাপিয়ে দিয়ে করে দাও। x এর মান 3 ধরো, y এর মান 2 ধরো, তাহলে 3 দুগুণি 6, y এর মান কত হচ্ছে 2, তাহলে 3 দুগুণি 6, উপরে কত হয়ে গেল, 6 6 12 হয়ে গেল, উপরে 12 বাই, এখান থেকে x এর মান কত, x এর মান 3 ধরেছি, 3 5 15, এখান থেকে বেরোবে 15, এখান থেকে y এর মান 2, 7 দুগুণি 14, 5 4 9, 1 আর 1 2, 12/29, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন। হাইট অ্যান্ড ডিস্টেন্সের 3টে জিনিস, কনসেপ্টও শিখেছি আমি, কনসেপ্টও পারবে, কিংবা এই 3টেকে মুখস্থ করে রাখবে। ঠিক আছে, কনসেপ্টে কি আসে বলো তো? কনসেপ্ট হলো এই ট্যান থিটার কনসেপ্ট আসে, মানে ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি তুমি 3টেকে মুখস্থ করে নেবে। ঠিক আছে, 30 ডিগ্রি মানে এখানে √3 যাবে, কি করে আসে সেটাও বলে দিই। দেখো 30-এর কাছ, 3-এর নিচে √3, এটাকে মনে রাখবে। এখানে 1 দেবে, এখানে √ওভার নয়, শুধু 2 দেবে, শুধু 2 দেবে। কি করে আসলো দেখো, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, ট্যান 30 ডিগ্রি মান কত, 1/√3, মানে লম্বর ঘরে 1 যাবে, এটা লম্ব, আর ভূমির ঘরে √3 যাবে। ঠিক আছে, আর অতি কি করে বার করতে হয়, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে 1 স্কোয়ার, আর √3 ইন্টু √3 3, তাহলে 3 আর 1 4, মানে 2 স্কোয়ার, 2 বেরোলো। ঠিক আছে, অতি বার করে নেবে, সিম্পল যেভাবে বার করো। এখান থেকে আরেকটা দাও, এবার 60 ডিগ্রি যখনই কাটবে, এখানে √3 আছে, √3টা এখানে তুলে দেবে, 60-এর নিচে 1 দেবে, এটা মনে রাখলে হবে। 30-এর নিচে মানে 3-এর নিচে 3 দেবে, √3 হয়ে গেল। ঠিক আছে, এটাকে ঘুরিয়ে এখানে দিয়ে দিলে, এখানে 2 যাবে। আর একটার থেকে প্রশ্ন আসে, সেটা হলো তোমার 45 ডিগ্রি, মানে এখানে 1, এখানে 1, এখানে √2, তাই 45 ডিগ্রি, √2 যাবে, 1 আর 1 2, আর √2 হয়ে যাবে এখানে, √2। ঠিক আছে, ট্যান 45 ডিগ্রি মান হলো 1 হয়। এই 3টেকে ডাইরেক্ট মুখস্থই করে নাও, যারা যারা ট্যানের এত ঝামেলার মধ্যে যেতে চাও না। ঠিক আছে, এই 3টেকে মুখস্থ করে নাও, এই 3টের থেকেই 90% কোশ্চেন আসে। ঠিক আছে, এবার দেখো আমার এখানে এইরকম রয়েছে ত্রিভুজটা, এবার অঙ্কে আসি। ঠিক আছে, এইটুকু তোমাদের কি বোঝালাম, কনসেপ্ট বোঝালাম। এবার অঙ্কে আসি, এখানে আছে কত, 20 মিটার উচ্চতায় একটা বৈদ্যুতিক খুঁটি রয়েছে, আর এতটা ছায়া দিয়েছে, মানে 20 √3 ছায়া দিয়েছে, তাহলে এই যে কোণটা হবে কতটা কোণ। ঠিক আছে, দেখো
এটা যখন আমি রেশিওতে বার করবো, এই 20 কেটে যাবে, মানে এখানে পড়ে থাকবে 1, এখানে √3। তাহলে দেখো এটা কোনটার সঙ্গে মিলছে, এটার সঙ্গে মিলছে, মানে এটা 30° কোণ। যেটা অপশন নাম্বার বিতে আছে। এটা তো আমি, যারা করতে পারো, যারা এটা জানো কনসেপ্টটা, তার তো এই যে এত কিছু লিখলাম, একটা পেনও ছোঁয়াতে না, 1 সেকেন্ডে উত্তর 20 কেটে যাবে, নিচের √3 মানে 30°, হয়ে গেল। ঠিক আছে, এর পিছনে যে এই কনসেপ্টটা রয়েছে সেটা বোঝার জিনিস। এর জন্য কনসেপ্ট ইজ দ্য পাওয়ার, আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে বলি। এই কনসেপ্ট জানি বলে আমি 1 সেকেন্ডে করে দিতে পারছি, নাহলে কি করে করতাম? বোঝা গেল? চলো পরে কোশ্চেন। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 20% কম, প্রথম দুটি সংখ্যার অনুপাত কত? মানে 30% কম মানে এখানে যাবে 70 আর 80, মানে 7:8 টিতে আছে। ঠিক আছে, যদি শর্টকাট বলি ডাইরেক্ট অ্যান্সার, আর যদি কনসেপ্ট বলি, চলো শর্টকাটও লিখে দিই এখানে। শর্টকাট যদি বলি তাহলে ডাইরেক্ট 7:8 বসিয়ে দেবে, হয়ে গেল শর্টকাট। ঠিক আছে, এটা গেল শর্টকাট। এবার কনসেপ্টে আসো। কনসেপ্টে আসো, তৃতীয় সংখ্যা মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তৃতীয় সংখ্যা সবসময় 100 ধরবে। ঠিক আছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে 30% কম মানে 100 থেকে 30 বাদ দিলে 70, 100 থেকে 20 বাদ দিলে 80। এই প্রথম দুটি সংখ্যার অনুপাত চেয়েছে, এই দুটোর রেশিও করো, 0 কেটে যাবে, মানে 7:8 যাবে। পরে কোশ্চেন আসো, কি বলেছে? 21 নম্বর কোশ্চেন। 10 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের মধ্যে 10 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের মধ্যে 16 সেমি দৈর্ঘ্যের একটি জ্যা আঁকা হয়, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? এই যে একটা বৃত্ত, হলো না ভালো? ঠিক আছে, মানিয়ে নাও। এটা আছে হলো 10 সেমি, মানে এইভাবে কাটি, ঠিক আছে, যেভাবে কাটো, ব্যাসার্ধ তো 10 সেমি, মানে 10 সেমি আসবে। ওকে, আর কি আছে? বৃত্তের মধ্যে একটা জ্যা আছে, আগে জ্যাটা আঁকো, তোমাদের বোঝাতে সুবিধা হবে। কোথায় চলে গেল? দেখো একটা জ্যা আছে, মানে জ্যা যে কোনো জায়গায় থাকতে পারে, বৃত্তের জ্যা মানে বৃত্তের মধ্যে যত যত তুমি লাইন টানতে টানতে থাকো, সব জ্যা। ঠিক আছে, বৃত্তের মধ্যে একটা জ্যা রয়েছে, এটা হলো কত? অন্য কালি দেবো? দেখো সময় নষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু শেখো, শেখো, মজা লাগবে। এটা হলো 16 সেমি আছে। ঠিক আছে, এবার বলেছে, দেখো এই যে ব্যাসার্ধ, এখান থেকে এটুকু আমি টানতে পারি, এই টোটালটা 16 সেমি আছে, এটুকু টানতে পারি, যেখানে খুশি টানতে পারি ব্যাসার্ধ, কারণ সব দিকে সেম করেই তো রাউন্ডটা যাবে। তো এটা কত? 10 সেমি। ঠিক আছে, আর বলেছে এই দূরত্বটা, মানে এই পয়েন্ট থেকে এই জ্যায়ের দূরত্ব, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, এটা চেয়েছে। দেখো টোটালটা যদি 16 হয়, এইটুকু কত হয়ে যাবে? 16-এর হাফ, 8 সেমি, কারণ এটা দুটো সমান ভাগে ভাগ করে। এটা যদি 8 হয়, এটা 10 হয়, এটা কত হবে বল? ট্রিপলেট জানো তো? কিংবা পিথাগোরাসের উপপাদ্য করো, যে অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, মানে 10 স্কয়ার, এই 10 স্কয়ার 100, মাইনাস 8 স্কয়ার কত? 64, বিয়োগ করলে কত? 36, মানে এখান থেকে 6 স্কয়ার 36, মানে 6 বেরোবে। টিতে আছে অ্যান্সার। হয় টিপলেটে করো কিংবা কনসেপ্টে করো। কনসেপ্ট কি? কনসেপ্ট হলো অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতি মানে এই যে 10, তাহলে 10 স্কয়ার কত? 100। লম্ব মানে কোনটা? লম্ব মানে এটা হলো শর্টকাট গেল। লম্ব মানে এইটা, লম্ব স্কয়ার জানি না, তাহলে এক্স স্কয়ার, প্লাস ভূমি মানে কত? 8, 8 স্কয়ার 64, 64 ওপাশে গেলে বিয়োগ হয়ে যায়, মানে 36 যাবে। 36 এক্স সমান সমান এক্স স্কয়ার, তাহলে এক্স মানে কত? 6, 6 স্কয়ার 36। এটা তো বিয়োগ তো পারবেই। 64 মানে 60, 70, 80, 90, 10, 100। এটা গেল কি আমাদের শর্টকাট। চলো পরের কোশ্চেন আসো, কি বলেছে? বার্ষিক 8% হারে কত বছরে 10,000-এর সরল সুদ হিসাবে 1600 টাকা প্রদান করবে? দেখো এটা সিম্পল, PTR/100 সমান সমান আয় করে দাও, হয়ে যাবে। এবার মনে মনে ভাবো তো, PTR/100 সমান সমান যখনই আয় করবে, নিচে 100, মানে পার্সেন্টেজের জন্য এই দুটো শূন্য তো কাটবেই এর সঙ্গে, আর ও পাশে 1600, মনে মনে ভাবো ও পাশে 1600, মানে এর দুটো শূন্য, এর দুটো শূন্য কাটবেই, আর এ পাশে 8 আছে, ও পাশে 16 আছে, মানে 8 দুগুণে 16 হয়,
2 আসলো, তাহলে 2 বছর অ্যান্সার, যেটা সিতে আছে। বোঝা গেল? কিংবা বাতিয়ে করো। পরে কোশ্চেন আসো। একজন ব্যক্তি তার বেতনের 1/4 শিক্ষা, 1/3 খাবারের জন্য ব্যয় করে এবং অবশিষ্ট পরিমাণ সঞ্চয়ের জন্য রেখে দেন। প্রতি মাসে ব্যক্তির বেতন হয় 60,000 টাকা, তাহলে তার প্রতি মাসে সঞ্চয় কত? দেখো, 1/4 খরচা করছে, সে যেখানে করলো করলো, 1/3 খরচা করছে, এ দুটো লসও করো তো, 3 4 12, এটাকে টোটাল ধরবে, ঠিক আছে, এটাকে টোটাল ধরবে। তাহলে এখান থেকে তোমার প্রথমে চলে গেল কত, 4 দিয়ে 11, 3 4 12, 3 চলে গেল, 3 দিয়ে 11, 3 4 12, 4 চলে গেল, 4 3 7 চলে গেল, টোটাল আমি ধরেছি কত, 12, টোটাল 12 ধরেছি। ওকে, টোটাল 12। তাহলে 4 3 7 চলে গেল, 7 5 12, বাকি আছে কত? বাকি মানে যেটা সঞ্চয় করছে, সঞ্চয় করছে কত, 7। 7 কেন, 7 5 12, 7 তো চলে গেল, খরচা হয়ে গেল, তো 5 সঞ্চয় করছে, 5 7, 4 3 7, 12 থেকে যেটা লসও করবে সেটাকে টোটাল ধরবে, 12 থেকে 7 বাদ দিলে পড়ে থাকলো 5, এটা হলো সঞ্চয় করছে। প্রশ্নে বেতন বলেছে 60,000, আমরা ধরেছি 12, তাহলে দাদা 12 মানে 60,000, 12 দিয়ে কাটো, 5 12 60, 5,000 পাচ্ছি, তাহলে 5-এর মান লাগবে কত, 5 5 25,000 অ্যান্সার, 25,000 টাকা অ্যান্সার, এটা সঞ্চয় করছে, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে? 5/3 এবং 27/40-এর অনন্যকগুলির গুণফলের অনন্যক কি হবে? ঠিক আছে, এইখানে কিন্তু অনেকে অনন্যক বার করে ছেড়ে দেয়, লাইনটা ভালো করে খেয়াল রাখো। 5/3-এর মানে তুমি ডাইরেক্ট এটার ক্যালকুলেশন করলেও হয়ে যাবে, কারণ আবার তো সে উল্টাতে হবে, চলো ডিটেলসে করো। 5/3 এবং অনন্যক মানে কি, উল্টে যাবে, অনন্যক মানে কি হবে, উল্টে যাবে। 5/3-এর অনন্যক হলো 3/5, আর 27/40-এর অনন্যক হলো 40/27। এর অনন্যকগুলির গুণফল আগে গুণ করো, এর অনন্যকগুলির গুণফল কত হচ্ছে, 3 নং 27, 5 দিয়ে কাটো, 5 এটা 40, 8/9 পাচ্ছি। গুণফলের অনন্যক মানে আবার উল্টে যাবে, ঠিক আছে, আবার উল্টে যাবে, 9/8 হবে অ্যান্সার, 9/8 সি তে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, এখান থেকে বলেছে বহুপদী x² - 9x + 18 এর উৎপাদকগুলি হলো মানে তোমার এর মিডিল টার্ম করো, ঠিক আছে, x² - 9x + 18 মিডিল টার্ম করলে কি দাঁড়াবে, এখান থেকে x², 3 ছক 18, 6 3 9, ঠিক আছে, -6x - 3x + 18 গেল। তো এখান থেকে কমন যাবে কি, x কমন গেলে x -6 গেল, -3 কমন নিলে x প্লাসে মাইনাসে -6 গেল, এখান থেকে একবার পাচ্ছি x -6 ইন্টু x -3 পাচ্ছি, মানে x মাইনাস তোমার ইকুয়াল টু 0 লিখবে, ঠিক আছে, মানে x মাইনাস, সরি, ইকুয়াল টু 0 কি দরকার, এখানে তো তোমার এটাই ইকুয়াল টু 0, তো ওই যখন দেয় ওরকম তখন করি, দেওয়া থাকবে, তো এই দুটো পাচ্ছি, x -6 x -3 কোন অপশন আছে, দুটোই মাইনাসে আছে, হ্যাঁ, x -6 x আর x -3, এই যে x -3 এবং x -6, বি হলো কারেক্ট অ্যান্সার। দেখে নেবে তোমাদের কি আসছে। 26 নম্বর কোশ্চেন আসো, যখন একটি সংখ্যাকে 84 দ্বারা ভাগ করা হয় এর ভাগশেষ হিসেবে 27 দেয়, যদি একই সংখ্যাকে 6 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত দেবে? আগে শর্টকাট করাই, শর্টকাট কি করব দাদা, যেটা ভাগশেষ আছে সেটাকেই আবার 6 দিয়ে ভাগ করে দাও, মানে 27-কে 6 দিয়ে ভাগ করে তোমার 4 ছক 24, 4 ছক 24, 25 26 27, 3, 3 আনসার হয়ে গেল শর্টকাট। কনসেপ্ট বোঝাও দাদা, কনসেপ্ট, চলো কনসেপ্ট বুঝতে চাচ্ছ, কেন বোঝাবো না, এই গেল শর্টকাট, ঠিক আছে, এবার কনসেপ্টে আসি। কনসেপ্ট, মনে করো 84 দ্বারা ভাগ করা হচ্ছে, 84 দিয়ে ভাগ করবো, এইরকম মাঝে একটা সংখ্যা আছে, ভাগশেষ হিসেবে 27 দেয়, ঠিক আছে, তাহলে এখান থেকে 84 একবার তো দেবেই 84, উপরে তাহলে কত ছিল, কত থেকে 84 বিয়োগ করলে 27 হয়, কারণ উপরটার থেকে বিয়োগ হবে, তাহলে যোগ করে উপরে তুলে দাও, 7 4 11, 1 হাতে আমার 1 রয়েছে, 8 9 10 হাতে 1 রয়েছে, 8 9 10 হাতের 1 11, দেখো এর থেকে বিয়োগ করলে 7, 8 আর 1 9, 10 11, তাহলে 111 হলো সংখ্যাটা, তার থেকে
84 বিয়োগ করলে 27 ভাগশেষ দেবে। তাহলে 111কে 6 দিয়ে ভাগ করতে বলেছে, ওই সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত দেবে? দেখো 3ই দেবে। তো 6 ছয়, 6 5 11 মানে 51, তোমার 6 9 54, বেশি 6 8 48, 8 বার 48, 3 51, বেরোলো 3। ঠিক আছে, সিম্পল যেটা ভাগশেষ তাকে এটা দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এটা দেখবে তোমার ইউথের বইয়ে হয়তো আমি করিয়েছিলাম কোনো এক সময়। ঠিক আছে, 27 নম্বর কোশ্চেন আসো। এটা তোমার জিআই এর মধ্যে ফেলতে পারো, কিংবা ম্যাথের সুবিধা বই যেহেতু আছে তো সেই কারণে আমি নিয়ে নিয়েছি। কারণ এই চ্যাপ্টারটা তোমাদেরকে আমি সুবিদাসের বই যখন সলভ করিয়েছি, এই চ্যাপ্টারটা তোমাদেরকে আমি করিয়েছি, তো সেই কারণে নিয়েছি। ঠিক আছে, এটা জিআই এর মধ্যেও তুমি ফেলতে পারো। দেখো, কোন সময়ে ঘড়ির দুটি কাঁটা 8 ও 9-এর মধ্যে একে অপরের সাথে মিলিত হবে? একে অপরের সাথে মিলিত হবে মানে কি? এই যে একজন আর একজনের উপরে থাকবে, ঘড়ির দুটো কাঁটা, ঘন্টা আর মিনিটের কাঁটা, একে অপরের সাথে তখনই তো মিলিত হবে, মানে একজন আর একজনের উপরে এইভাবে থাকবে, তাহলে মিলিত হয়ে গেল। এরকম থাকলে তো মিলিত না, বিপরীত দিকে হয়ে গেল। আর এরকম থাকলে 90 ডিগ্রি। এরকম একে অপরের উপর মিলিত হবে, যেমন 12টার সময় হয়। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে কোন সময় মিলিত হবে একে অপরের উপর? এরকম কোশ্চেন আসলে কি হবে? দেখো, যখন মিলিত হচ্ছে তখন কোন কত বলো তো? 0 ডিগ্রি কোন হচ্ছে তো, মিলিত একদম সোজা, দুটো একে একের উপরে 0 ডিগ্রি কোন দুজনের মধ্যে। তাহলে সেক্ষেত্রে করবে, আমরা একটা সূত্র তো জানি, মিনিট ডিগ্রি কি করে বার করে। ঠিক আছে, মানে কোন কি করে বার করে দুটি কাটার মধ্যে, কোন মানে কি 30 ইন্টু ঘন্টা মাইনাস 30 ইন্টু ঘন্টা মাইনাস 11/2 ইন্টু মিনিট করি। ঠিক আছে, সমান সমান কি বেরোয়, কোন বেরোয়, কত ডিগ্রি কোন হবে, এই একটাতেই কিন্তু সব হয়ে যাবে। ঠিক আছে, ডিটেলস ক্লাস হয়তো করানো হয়নি, সুবিদাসের বইয়ে করানো আছে, দেখবে সুবিদাসের কোলক চ্যাপ্টারটা সলভ করবে আমার কাছ থেকে, করে দিয়েছে। বেশি সূত্র করাই না আমি তোমাদেরকে, মনে তো রাখতে হবে তাই না? একদিকে পড়া মনে রাখবে, আবার যদি ম্যাথেরই গাদা গাদা সূত্র মনে রাখো তাহলে কি করে হবে? দেখো, এই একটা সূত্র ধরে করবে, যখন একে অপরের উপর মিলিত হয় মানে কোন 0 ডিগ্রি হবে, কনসেপ্ট বোঝালাম, সমান সমান 0 ডিগ্রি করে দেবে। এটা হলো কোন বার করার সূত্র, 0 ডিগ্রি করে দেবে। এবার দেখো 30 ইন্টু ঘন্টা, মানে 30 ইন্টু ঘন্টা হলো প্রথমটা নিতে হয়, 8 নেবো, মাইনাস 11/2 ইন্টু মিনিট জানি না, সমান সমান 0। তাহলে 3 8 24, 240, সমান সমান এটা অপাশে গেলে প্লাস হয়ে যাবে 11/2, 0 প্লাস 11/2 মিনিট, 0-র সঙ্গে যোগ করে কোনো লাভ নেই, এটাই লিখে রাখো। এখান থেকে কত পাচ্ছি, চলো একবার করে দিই। 24 × 8 = 48, আর 11 পাশে আসলে 11 সমান সমান এম এর মান। তো 11 দিয়ে যদি ভাগ করো, তোমার এম সমান সমান দাঁড়াবে মিনিট সমান সমান 4 11 44, 45 46 47 48 40, 40 মানে 3 11 33 যাবে, তাই তো 33, আর 7 40, মানে 7/11 পড়ে থাকবে, এত মিনিট। তাহলে তোমার অ্যান্সার কি দাঁড়াবে, 8 ঘন্টা 43 পূর্ণ 7/11, 43 পূর্ণ 7/11, বিতে আছে 8 ঘন্টা 43 পূর্ণ 7/11 মিনিট হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 43 বেরোচ্ছিল, হ্যাঁ 43ই বেরোচ্ছিল, কারণ তোমার ওখান থেকে কত বেরোচ্ছিল, ওদিকে 4 11 44 দিলাম, 40 বেরোলো, 3 11 33, মানে 7। হ্যাঁ ঠিক আছে, 43 পূর্ণ 7/11। পরে কোশ্চেন আসো, 28 নম্বর কোশ্চেন, ত্রিকোণমিতির কোশ্চেন। কট 15 ইন্টু কট 75, কট 60, কট 30 আছে, ট্যান 35 আছে। ঠিক আছে, যখনই দুটো কোণের সমষ্টি, মানে থিটা প্লাস থিটা যদি দুটো থিটা মিলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে তার মান কত হবে, 1 হবে, 1 হবে। ঠিক আছে, দুটো কোণ মিলে, তাহলে এটা দেখো 70 80 90, কট 15 কট 75 মিলে কত হচ্ছে, কট 90 হচ্ছে। ঠিক আছে, দুটো কোণ মিলে যদি হয় এটা, তাহলে এই দুটো কোণ যখনই গুণ আকারে আছে, দুটো কোণ মিলে যখনই 90 ডিগ্রি হবে, দুটোর মান 1 হয়ে যাবে। এটা পয়েন্ট, দেখো এগুলি পয়েন্ট মানে কি, এগুলি গুণ আকারে আছে, গুণ দাও। এখানে 60 আর 30 90, মানে এটাও 1 হয়ে যায়, প্লাস ট্যান 45 ডিগ্রির মান 1, তাহলে 1 1 1 প্লাস 1 মানে 2 হবে অ্যান্সার। ঠিক আছে, কনসেপ্টটাকে মাথায় রাখবে, যখনই দুটো মিলে 90 হবে তার মান 1 হবে। ঠিক আছে, দুটো মিলে 90 হলে তার মান 1 হয়, এইভাবেই করবে এগুলি, দুটো মিলে 90 হলে তার মান 1 হয়, এই টাইপের কোশ্চেন আসলে মাথায় রাখবে, দরকার পড়লে খাতায় নোট করে নাও। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, 29 নম্বর কোশ্চেন। ত্রিভুজ পি কিউ আর আছে, একটি রেখা যা পি কিউ বাহুকে এক্স বিন্দুতে এবং পি আর বাহুকে ওয়াই বিন্দুতে স্পর্শ করেছে, তা
কিউ আর বাহু সমতল, ভালো কথা বুঝলাম, পি ওয়াই ইস টু ওয়াই আর, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করাতে করাতে বুঝে গেছি যে কোনটা প্রিভিয়াস ইয়ার, কারণ অঙ্ক করিয়েছি তো আমি, ঠিক আছে। তো পি এক্স সমান সমান 7 আছে, পি কিউ বাহু দৈর্ঘ্য কত, এখান থেকে রেশিও তো রয়েছে কিন্তু আরেকটা দেওয়া উচিত ছিল, ঠিক আছে, যাই হোক, তোমার আর একটা যেহেতু নেই তো আমি রেশিও হিসাবে ধরে নিচ্ছি, ঠিক আছে। তোমার পি আছে, কিউ আছে, আর আছে, আর কিউ আর এর সমান্তরালে একটা রেখা কেটেছে, যা পি কিউ কে এক্স বিন্দুতে আর পি আর কে ওয়াই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, মানে ওয়াই বিন্দুতে মিলিত হয়েছে, এটা সমান্তরাল। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমাদের হয় পি এক্স বাই এই কিউ এক্স পি এক্স বাই কিউ এক্স সমান সমান পি ওয়াই বাই পি আর হয়, ঠিক আছে, পি ওয়াই বাই পি আর, ঠিক আছে। এখান থেকে অ্যান্সার চেয়েছে কত, পি কিউ এর মান চেয়েছে, মানে এই টোটালটা চেয়েছে, ঠিক আছে। আগে কিউ এক্স বার করি, পি এক্স কত আছে 7, এখানে 7 লেখো, কিউ এক্স কত জানি না, বা কিউ এক্স কে তুমি এ ধরো, তুমি এটাকে এ ধরো, সমান সমান পি ওয়াই, যেহেতু এটা রেশিওতে আছে তো তুমি আপাতত, চলো রেশিওতে থাকলেও কিন্তু তোমাকে এইভাবেই ধরতে হবে, ঠিক আছে, তাছাড়া আর কিন্তু উপায় দেখতে পাচ্ছি না। তাহলে এটাকে 3 আছে, ওয়াই পি ওয়াই গেল, আর ওয়াই আর এটা 5 আছে, তাহলে এটাকে 3 লেখো, এটাকে 5 লেখো, মানে তোমার 3a ইকুয়াল টু 5 7 35, তাহলে এ সমান সমান 35/3, 35/3 মানে 3 11 33 34 35, 2 মানে 20 যাবে, 6 11 3 ছক 18, 18 2 20, আবার 3 ছক 18 মানে 11.66 প্রায় যাবে, ঠিক আছে। এবার পি কিউ চেয়েছে, এটা কত 7, এটা বার করলাম 11.66, তো 7 প্লাস দুটো যোগ হবে তো 11.66, 66, তো 11-এর সাথে 18, 18.66 হবে অ্যান্সার, এত প্রায়, এত সেমি, ওকে, যেটা অপশন নাম্বার ডি তে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার এটা। চলো পরের কোশ্চেন আসো, 30 নম্বর কোশ্চেন কি বলেছে, যদি একটি শঙ্কুর ভূমির ব্যাস 6 সেমি এবং এর উচ্চতা 4 সেমি হয়, তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত, শঙ্কু আঁকো, শঙ্কুর ভূমির ব্যাস 6 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসের হাফ, এটুকু হবে হলো 3 সেমি, আর এই যে হাইটটা আছে হলো, এটা আছে হলো 4 সেমি, আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল, পাই মানে হলো 22/7, আর মানে কত 3, এল মানে তির্যক উচ্চতা, এটা তির্যক উচ্চতা লাগবে, তাহলে দেখো এটা যদি 4 হয়, এটা যদি 3 হয়, তাহলে এটাও কত হবে 5 হবে, ট্রিপলেট 4 3 5-এর একটা ট্রিপলেট আছে, কিংবা 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, 16 9 25 মানে 5 স্কোয়ার, এটা 5 হবে, প্রতিটা বার করো সিম্পল, 25 স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, যেভাবে বার করো সেভাবে বার করলে হবে, কিংবা ট্রিপলেট মুখস্থ করে নাও। এখান থেকে আসলো 5, এবার তাহলে এখান থেকে কাটাকুটি তো যাচ্ছে, আর 3 5 15, 15 দুগুণে 30-এ 0, হাতে 3 রয়েছে, 15 দুগুণে 30 3 33 বাই 7, 3 3 0, পুরোটা করবো না, 4 7 28 যাবে, 4 দিয়ে শুরু, একমাত্র ডি আছে, ডি অ্যান্সার, ঠিক আছে, ডি অ্যান্সার, ডি হলো এটা কারেক্ট অ্যান্সার, কারণ 4 দিয়ে শুরু, একমাত্র ডি আছে, এটাই চেয়েছে অ্যান্সার, ঠিক আছে, বেশি করার দরকার নেই। 31 নম্বর আসো, দেখো এটাও আমাদের দেখেই বোঝা যাচ্ছে, সিম্পল কনসেপ্টেই আছে, আমরা জানি কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে কি 1 হয়, তো এখান থেকে 1/1 পাবো, এটাও দেখো জানি আমরা কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে কি, এটার মানও 1 হয়, তাহলে 1/1, এগুলি তো ডাইরেক্ট মুখস্থ করে নেবে সূত্র, ঠিক আছে, তো এটা গেল, সমান সমান 2 সাইন থিটা আছে, মানে এখান থেকে 1-এর নিচে 1 মানে 1ই ধরতে পারো, 1 যোগ 1 মানে 2, 2 সমান সমান 2 সাইন থিটা আছে, 2 2 কেটে গেল, তাহলে সাইন থিটা সমান সমান কত পাচ্ছি, 2 1 কে 2 হয়, তাহলে 1 পাচ্ছি, সাইন 1, সাইন কার মানে 1 হয়, আমরা জানি সাইন 90 ডিগ্রির মান কত 1, তাহলে থিটা সমান সমান কত 90 ডিগ্রি, এটাই চেয়েছে, থিটার মান কত 90 ডিগ্রি, যেটা বি তে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। চলো এই কটি কোশ্চেন ছিল, ক্লাসের পিডিএফ কোথায় পাবে, টেলিগ্রাম চ্যানেলে পাবে,
হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাবে। আজকে যদি প্রোভাইড না করতে পারি কালকে সকালের দিকে চেষ্টা করো প্রোভাইড করে দেওয়ার, কিংবা যদি প্রোভাইডই না করি তো ভিডিও দেখে সলভ করো, কিংবা যার যার পিডিএফ দরকার, আমি এটার পিডিএফ ইচ্ছা করে গ্রুপে দেবো না, যার যার পিডিএফ দরকার আমার কাছে চেয়ে নেবে, ঠিক আছে? নাম্বার কোথায় পাবে দেখবে গ্রুপের অ্যাডমিন হিসাবে নাম্বার আছে, ঠিক আছে? তবে যে অনলি মেসেজ করবে, ঠিক আছে? কারণ সবসময় ফোন তোলা হয় না, অতটা টাইম হয় না। অনলি মেসেজ করবে আর চ্যানেলটাকে ফলো করে রাখো। এখানেই তোমাদের সঙ্গে যোগাযোগ হবে, কমেন্ট বক্সে কমেন্ট করো। আমারও ভালো লাগে যত কমেন্ট করবে, ভালো ভালো কমেন্ট পড়তে ভালো লাগে, আমি প্রত্যেকটা কমেন্টই পড়ি প্রত্যেক লোকের, ঠিক আছে? তো একটু যদি লেট রিপ্লাই করি তাহলে রিপ্লাই করে দেবো, ঠিক আছে? যদি তোমার কোনো কমেন্ট থাকে, বা ক্লাস কেমন লাগলো জানাও, ভালো লাগে ক্লাস নিতে ইচ্ছা হয়, এই তো, আর কি চাই? ঠিক আছে, ফ্রি অফ কস্টে তোমাদেরকে কিন্তু ক্লাস দিচ্ছি, ওকে? আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার সেট করাবো এবার।